আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছেলে বাচ্চাদের পেন কিভাবে তৈরি করবেন আপনারা। তো এখানে কিন্তু আমি জামা বানিয়েছিলাম, তো সেখান থেকে আমার সামান্য কিছু কাপড় বেঁচে গেছে। তো সেই কাপড়টি দিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে খুব সহজভাবে যে আপনারা বাসায় বসেই যে ছোট বাচ্চাদের জন্য পেন তৈরি করবেন। তো দেখুন আমার কাপড়টি এখন 2 ভাঁজে আছে। তো এটা আমি টোটাল এখন 4 ভাঁজে করে নিলাম। তো আমি যেই সাইডে আছি সেটা হলো বন্ধ পাশ, আর অপর সাইডে যে দেখুন এটা হলো খোলা সাইড। তো এখন আমি ভালো করে সেট করে বিছিয়ে নিলাম। তো এখন আমি লম্বার মেজারমেন্টটা দিয়ে নিব। তো এখন আমার লম্বা হচ্ছে এখানে 9 ইঞ্চি, ছোট বাচ্চাদের জন্য, যেহেতু মানে এটা 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য। তো আমি প্রথমে এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, যে আমি এখানে রাবার দিব সেজন্য। অপর পাশ থেকে আমি 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। দেন এখন দাগটা আমি একটু মিলিয়ে দিই। তো এখন আমার এখানে নিচে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিব, আমার পায়ের এখানে ভেঙে সেলাই করব সেজন্য। দেখুন এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা একটু দাগ দিব। অপর পাশেও এখানে আমি 1 ইঞ্চি একটা দাগ দিব। একটু দাগটা মিলিয়ে দিব আমি। তো এখানে কিন্তু এই যে পা ওইভাবে ভেঙে সেলাই হবে সেজন্য। তো এখন আমার পায়ের মুহুরির মাপটা নিব আমি 8 ইঞ্চি পরিমাণ। তো আপনারা কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এখানে কোনো এত একটা ইম্পর্টেন্ট না। তো আপনারা কিন্তু 8 ইঞ্চি নিয়েছি আমি। আপনারা 7 ইঞ্চি বা একটু চিপা পড়তে চাইলে আপনারা 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকম নিতে পারেন পায়ের মুহুরিটা। তো আমি 8 ইঞ্চি নিয়েছি। এখানে আমি হাইয়ের এখানে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। যে আমার 2 ইঞ্চি যে পায়ের এখান থেকে আমি উপরে থেকে 2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। আমার এখানে হাইয়ের মাপটা এখান থেকে আমি নিব, পিনের এভাবে টুকুনা করে দাগ দিয়ে নিলাম। তো এখানে কোমর আমার যতটুকু আছে কাপড় আমি নিয়ে নিলাম। এখানে আমার 8.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমার কোমর এখানে আছে, মানে আমার পুরো এখানে 33 মানে 32-33 ইঞ্চি এরকম কাপড়টা এক বাজে পুরো আছে। তো এখানে এটা 4 বাজ যেহেতু আছে, আমার এখানে 8 ইঞ্চি কাপড় আছে। 8 ইঞ্চি কি 8.5 ইঞ্চি আমি পুরোটাই নিয়ে নিলাম কোমরের জন্য। তো আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার দাগ দেওয়া শেষ। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো প্রথমে আমি হাইয়ের এখান থেকে কাটবো, যেখানে একটু রাউন্ড করে যে আমি দাগ দিয়েছি, তো এভাবে একটু রাউন্ড দিয়ে এভাবে আমি কাটবো। দেখুন এটা কিন্তু আমার হাইয়ের মাপটা এখানে। মানে আমার এতটুকু কিন্তু ভেঙে সেলাই হবে, এভাবে ভাঙা দিয়ে 1 ইঞ্চি চড়া এখানে সেলাইটা হবে। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি পা সেলাই করব। তো পায়ের এখানে যে দেখুন একবার একটু ভাঙা দিয়ে এর উপর আরেকটা ভাঙা দিয়ে এখানে 1 ইঞ্চি পরিমাণ চড়া রেখে আমি সেলাই করব।
তো বন্ধুরা একদম সহজ, কিন্তু ছেলে বাচ্চাদের আপনারা যারা নতুন কাজ শিখতে চান বা শিখতেছেন বাসায় বসে, তারা কিন্তু এই ধরনের ছোটোখাটো পেন দিয়ে স্টার্ট করবেন, দেন বারে বারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ফলো করলে কিন্তু ঠিক আপনারা পারবেন। তো এই যে এভাবে পুরো পাওয়াটা আমি সেলাই করে নিব। এখানে কিন্তু বেশি কাপড় লাগে না, দেখা গেছে আপনারা 3 পিস বানালে তো কিছু কাপড় বেঁচে যায়, তো সেখান থেকে কিন্তু আপনাদের ছেলে বাবুরা থাকলে তাদের জন্য এভাবে ঘরে বসে আপনারা পেন তৈরি করে দিতে পারেন। তো এখন আমি আরেকটি পাটও আমি এভাবে সেলাইটি কিন্তু আমি উল্টো সাইডে করেছি। এই দেখুন আমার ভিতরে ওই মানে নিচের পাটটা কিন্তু আমার সোজা সাইড এবং আমি উল্টো সাইডে সেলাইটা করতেছি। এটাও সেম ভাবে এরকম এখানে চড়া 1 ইঞ্চি রেখে আমি একটা ভাঙা দিব, ভাঙা দিয়ে সেলাই করব। এই যে দুটি পাট আমার পা সেলাই করা শেষ। এখন আমি হাই এর এখানে সেলাই করব। যেখানে আমি ঘুরে পুরোটা সেলাই করে দিব। তো আমার ভিতরে কিন্তু দোনোটা সোজা সেট আছে, দেন আমি কিন্তু উল্টা সেটে সেলাইটা করতেছি। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ডবল সিলি দিয়ে নেবেন। এই যে দেখুন আমি একবার সিলি দিয়েছি, দেন আমি কিন্তু ঘুরিয়ে আর একবার এই যে সেলাই করে নিচ্ছি। এখন আমি অপর সাইডের যে হাইটা আছে সেটাও আমি একইভাবে সেলাই করব। তো দেখুন আমি এখানে হাইয়ের এখানে সেলাই করব। এভাবে পা দুটো মিলিয়ে ধরে দেন এই যে এখান থেকে আমি সেলাই করে দেন আমি ঘুরিয়ে সেলাই করব। আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু ফ্রেন্ডস আপনারা ঠিক বুঝতে পারবেন। এখানে এই যে এখানে মাঝ বরাবরে আসলে তখন সুইটা বসিয়ে ঘুরাতে হবে, তাহলে পেনের এখানে হাইটা খুব সুন্দরভাবে সেট হবে, মানে সুন্দর লাগবে এখানে হাইয়ের এখানে। তো ফ্রেন্ডস এখন আমি কোমরের রাবার জয়েন করব। এভাবে যে দেখুন প্রথমে একবার একটু সামান্য পরিমাণ ভেঙে এভাবে আমি একটা সেলাই করব। এখানে কিন্তু আমি দুইটা ভাঙা দিইনি, একটা ভাঙা দিয়েই সেলাই করতেছি। তো ফ্রেন্ডস এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা এভাবে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো দেখুন আমি এখন একটা এলাস্টিক নিয়েছি, তো এখন আমি এলাস্টিকটি জয়েন করব। তো আপনার এখানে এলাস্টিকটি কত ইঞ্চি নেবেন বা কতটুকু নেবেন আমি বলে দিচ্ছি, যে আপনাদের কোমর যত হবে তার থেকে অর্ধেক এলাস্টিক নিতে হয়। তো
তো সামান্য একটু 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা কোনো বিষয় না। তো এখানে আমি কোমরের অর্ধেকই নিয়েছি, মানে আমার কোমর যত হবে তার থেকে আমি মানে অর্ধেক নিব এলাস্টিক। তো এভাবে দুইভাবে ধরে এলাস্টিকটা আমি একটু সেলাই করে নিয়েছি। দেন এখন এই যে এইভাবে বসিয়ে, এই যে এলাস্টিকটা এভাবে বসিয়ে কাপড়টি এভাবে ভাঁজ করে তারপরে এখানে আমি সেলাই করব। আর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সেলাইটা কিন্তু কাপড়ের উপরেই দিতে হবে, এলাস্টিকের উপরে না। মানে সম্পূর্ণ আমার সেলাইটা কিন্তু আমি কাপড়ের উপরে দিব, এলাস্টিকের উপরে দিব না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।